ছেলেটি দেখল একটি ধনুক থেকে অদ্ভুত আভা বের হচ্ছে। সে কৌতূহলী হয়ে মাঝ আকাশ থেকে ধনুকটি নিচে নামিয়ে আনল। সে যখন ধনুকের চিলাটি টানল, বাতাস মুহূর্তের মধ্যে ধারালো তীরে পরিণত হল। তারপর সেই তীরগুলো একটি সোনালী ড্রাগনে রূপান্তরিত হয়ে সরাসরি আকাশের দিকে ছুটে গেল। সোনালী ড্রাগনটি দূরের পাহাড় ভেদ করে চলে গেল। সেই বজ্রধ্বনির মতো শব্দ গোত্রের বড়দের দৃষ্টি আকর্ষণ করল। তারা বুঝতে পারলেন কেউ ওই পবিত্র ধনুক স্পর্শ করেছে, তাই তারা পরীক্ষা করতে তৎক্ষণাৎ উঠানের দিকে ছুটে গেলেন। এই ধনুকটির ওজন ছিল 5 কেজি। শত শত বছর ধরে কেউ এটি টানতে পারেনি। বড়রা আদেশ দিলেন যে তীরটি ছুঁড়েছে তাকে অবশ্যই খুঁজে বের করতে হবে, কারণ সেই হবে গোত্রের ক্ষমতার চাবিকাঠি। কিন্তু তাদের কোনো ধারণাই ছিল না যে এই ব্যক্তিটি সেই ছেলেটি যাকে সবাই অবজ্ঞা করত। ছেলেটির চাচা অনেকদিন ধরেই গোত্র প্রধানের পদে লোভ করছিলেন। তিনি সবাইকে তাদের ক্ষমতা হস্তান্তর করার নির্দেশ দিলেন। কিন্তু ঠাকুমা জেদ ধরলেন যে কেউ যদি গোত্রপ্রধান হতে চায় তবে তাকে একটি ন্যায্য যুদ্ধের মাধ্যমে তা অর্জন করতে হবে। প্রতিযোগিতাটি ছিল সহজ, একই সাথে 60টি উড়ন্ত ডিস্ক বাতাসে ছুড়ে দেওয়া হবে। ডার্ট দিয়ে যে সবচেয়ে বেশি ডিস্ক আঘাত করতে পারবে সেই বিজয়ী হবে। যদিও ছেলেটির মায়ের লড়াই করার ক্ষমতা খুব কম ছিল, তবুও তিনি সাহস সঞ্চয় করে চ্যালেঞ্জ গ্রহণ করলেন। প্রতিযোগিতার প্রথম রাউন্ডে মা মাত্র একটি ডিস্ক আঘাত করলেন। সবাই তাকে নির্দয়ভাবে উপহাস করতে লাগল। ঠিক সেই মুহূর্তে ছেলেটি কৌশলে একটি বোতলের মুখে প্রস্রাব করার ভান করল। সে চিৎকার করে বলল যে বাতাস অনেক বেশি হওয়ার কারণে ঠিকমতো লক্ষ্য স্থির করা যাচ্ছে না। মা তৎক্ষণাৎ বুঝতে পারলেন যে ছেলে তাকে বাতাসের দিক সম্পর্কে ইঙ্গিত দিচ্ছে। তিনি তার অবস্থান ঠিক করলেন এবং আবারও ডার্ট ছুড়লেন। এবার তিনি মোট 9টি ডিস্ক আঘাত করলেন, কিন্তু প্রতিপক্ষ তবুও তার দক্ষতা নিয়ে ঠাট্টা করল। যখন প্রতিপক্ষের শীর্ষ মঞ্চে এল, সে প্রথম রাউন্ডেই 6টি ডিস্ক আঘাত করল। সে নিশ্চিত ছিল যে সেই জিতবে। যখন সে দ্বিতীয়বার ডার্ট ছুড়ল, ছেলেটি নিঃশব্দে আঙুল নাড়িয়ে ডার্টের গতিপথ বদলে দিল। এইবার প্রতিপক্ষের শীর্ষ মাত্র 3টি ডিস্ক আঘাত করতে পারল। ঠাকুমা অবশ্য ছেলেটির এই অসাধারণ প্রতিভা লক্ষ্য করলেন। প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে প্রতিপক্ষের বড় ভাই মঞ্চে এলেন। প্রথম চেষ্টাতেই সে 16টি ডিস্ক আঘাত করল। এরপর পরবর্তী রাউন্ডে সে আরও 10টি আঘাত করল। তার এই পারফরম্যান্স দেখে সবাই হতবাক হয়ে গেল। সে খুব অহংকারের সাথে চিৎকার করে জিজ্ঞেস করল তাকে চ্যালেঞ্জ করার সাহস কার আছে। ঠিক সেই মুহূর্তে ঠাকুমা ছেলেটিকে মঞ্চে যেতে বললেন। সবাই উপহাসের ছলে হাসতে লাগল যে তিনি একটি শিশুকে লড়াই করতে পাঠাচ্ছেন। কিন্তু ঠাকুমা অনেক আগেই ছেলেটির সুপ্ত শক্তি দেখে ফেলেছিলেন। ছেলেটি মঞ্চে উঠে একটি কালো কাপড় দিয়ে নিজের চোখ বেঁধে ফেল। সে চিৎকার করে বলল যেন সবগুলো ডিস্ক একসাথেই ছুড়ে দেওয়া হয়। যখন ডিস্কগুলো আকাশে উড়ল, ছেলেটি কেবল শব্দ শুনে সেগুলোর অবস্থান বুঝে নিল। সে ডার্ট ছুড়ল এবং সেগুলো বাতাসে এদিক ওদিক বিদ্যুৎ গতিতে ছুটে বেড়াতে লাগল। সেগুলো মুহূর্তের মধ্যে সব ডিস্ক চুরমার করে দিল। কেবল তখনই সবাই বুঝতে পারল যে এই ছেলেটি আসলে একজন লোকচক্ষুর আড়ালের মহাশক্তিধর মাস্টার।